ভাত দেবেন বাবু, দুটো ভাত আর দয়া করে আমাকে দুটো ভাত দেবে। আমি বড় ভাগা, এত ডাকি এত কাঁদি, তবু দয়া হয় না ওই ঝগড়াকে। এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষা করছেন কেন? নেই আপনার? এর উপরে কারো হাত নেই বাবু, নিয়তি কেন ভাবতে। সেখান নাম একদম অসহ্য। কোনো হোটেলে গিয়ে খেয়ে নেবেন। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ কি বলে আপনি কোথায় থাকেন? এতদিন তো আমি হাসপাতালেই ছিলাম, আজকে দুদিন হলো ওরা ছেড়ে দিয়েছে, এখন ওই ফুটপাতেই থাকি। আমি রোজ এই পথে অফিসে যাই। তোমার ওই টাকা ফুরিয়ে গেলে এখানে এসে না আবার দাঁড়াবে, আবার কিছু নিয়ে যাবে, আর কম ভাড়া একটা ঘর দেখে দেবে। ফুটপাতে থাকলে আপনি শীতে মরে যাবেন। আমি বাড়ি থেকে সে কি আপনার নাতি শৈলের ছেলে? হ্যাঁ, আমার আমার দাদু, আমার দাদু হয়ে এসেছিল, আমার দাদু হয়ে এসেছিল। আমি আমার দাদু আমি আমি চিনতে পারি না, আমার দাদু ভাইকে আমি চিনতে পারি। কত যুগ আমি তাকে দেখছি। কেন কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু বাবাই। জানো জানো সে আমাকে অনেকগুলি টাকা দিল আর বললো এই টাকা পুড়িয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবি, বললে ফুটপাতে থাকলে ঠান্ডা পড়ে যাবে, তাই আমাদের একটা ছোট মতো ঘর আপনি আমার সঙ্গে চলেন না ভাই। তুমি আপনি আমাকে এই বৃক্ষের বোঝা তুমি কেন বহন করবে বাবা? আমার জীবনের সন্তান, আমাকে দেখলে না তুমি তুমি কেন 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 তুমি আমার বলে বহন করবে? ওই চৌধুরী বাবার চাবুক মেরে আমার নব জন্ম হয়েছে। তার জন্য আমি আপনাদের সুপারিকে চিনি নেই। নিজের রাত সত্য বোনকে
সব বলছো আমি তো তার কিছুই বুঝতে পারছি না।